হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিলা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন পরে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড দিচ্ছি। তো যারা আমার মতো ওজন নিয়ন্ত্রণ করছেন বা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, একদিনে 1 কেজি পরিমাণ ওজন কমে যাবে, যেটা আমি নিজে পরীক্ষিত। যাদের ঠিকমতো পটি হচ্ছে না, পেট পরিষ্কার হচ্ছে না, তারা এই শাকটা খেয়ে দেখুন। একদম আমি যেভাবে রান্না করে দিচ্ছি এইভাবে দেখবেন, আপনারা সুফল অবশ্যই পাবেন। আর ওজন তো সেটা হাতের টুরির মতো করে কমে যাবে। তো দেখে নেওয়া যাক জিনিসটা কি। চলুন। এইটা হচ্ছে তেলাকুচ পাতা। আমরা এটাকে তেলাকুচ পাতা নামে চিনি। দেখুন, শাকটা দেখতে যতটা সুন্দর, এর কার্যকারিতাও ততটা ভালো। এইটার গুণের কথা বলে শেষ করা যাবে না। আপনারা যারা ডায়েট করছেন, একদম বাসার সমস্ত খাবার খেয়ে একদম কম কম খাবার খান, অবশ্যই তাদের কোষ্ঠকাঠিন্য হয়, পেটটা ঠিকমতো ক্লিয়ার হয় না। তারা এটা খেয়ে দেখবেন, পরের দিনই আপনাদের একদম পেটটা ক্লিয়ার হয়ে যাবে আর ওজনটা গড়গড় করে কমে যাবে। এটা আমি নিজে খাই, আর এই শাকের গুণের কথা বলতে শেষ করা যাবে না। তো চলুন দেখা যাক কিভাবে আমি এটাকে তৈরি করছি। এই যে প্রথমে শাকগুলোকে আমি সুন্দরভাবে কেটে বেছে নিয়েছি। আমি সাথে কিছু পুঁই শাকও দিব, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে আমার গাছের পুঁই শাক, খেতে ভালোই লাগে। আর সাথে আমি নিয়েছি, এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আর 2টা কানসা। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা খেতে পারেন। তো এইগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ, ঝালটা আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 গ্লাস পানি দিয়ে দিলাম। যেহেতু এটা ওয়েট লসের জন্য তৈরি করছি, তো আমি এখানে কোনো প্রকারই তেল ইউজ করব না। তারপরে আমি সেই মাছগুলোকে, মাছের মাথাটাকে সে পানির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা ঝালটা যার যার ইচ্ছা মতো। তারপরে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, তবে চেষ্টা করবেন বড় মাছটা দিতে, ছোট ছোট মাছ না। তারপরে আমি এখানে হলুদ, তারপরে ধনিয়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম আদা, রসুন আর জিরা বাটা, এটাও একসাথে বেটে রাখা হয়। তারপরে এটাকে এখন সুন্দর করে এভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 6-7 মিনিটের মতো। কারণ এটা তো নরম মাছ, পাঙ্গাস মাছটা হচ্ছে নরম, তো এটা একদমই গলে যায়। যখন এটা গলে যাবে, তারপরে তখন আমরা এটা কাজ শুরু করব। দেখেন, এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম এটার মধ্যে বলক চলে আসছে। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, একটা নাড়াচাড়া দিয়ে আবার এই যে 6-7 মিনিট পরে দেখেন এইভাবে, মানে এই পরিস্থিতিটা হয়েছে। এখন এর মধ্যে আমি যে শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি পুঁই শাক দিয়েছি, আপনারা চাইলে অন্যান্য শাক মিক্সড করে খেতে পারেন। তবে যারা একদমই খেতে চান না, এটা শাকের একটা স্মেল আছে, তাহলে অন্য শাকটা ইউজ করবেন। আর যারা শুধু এটাই খেতে চান, তাহলে এই শাকটাই খাবেন, কারণ এটা খালি খাওয়াটাই বেস্ট আমার মনে হয়। তারপরে শাকটাকে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে দিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টস করবেন এই শাকটা খেয়ে কার কী উপকার হয়েছে। আর লাইক করবেন, শেয়ার করবেন, সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তারপরে নাড়াচাড়া করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। তারপরে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে শাকটা, একদম সবুজ কালার, কোনো পরিমাণের ফ্যাট নাই এখানে। আমি কোনো তেল ইউজ করি নাই। তেলই, সেটা সরিষার তেল হোক, অলিভ অয়েল হোক, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হোক, সয়াবিন তেল হোক, সেম টু সেম। সবসময় চেষ্টা করবেন, যারা ওয়েট লস করার চেষ্টা করছেন, ডায়েটে আছেন, তারা তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি কিন্তু খুবই তেল খাই না, যদি একটু ভাজা টাজা হই তাহলে একটু সরিষার তেল দিয়ে খাই। তারপর আমি শাকটা নাড়াচাড়া ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখেন ঢাকনাটা ওঠানোর পর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল,
আমি তো ডায়েটে আছি, মনে হয় আমি পুরাটাই খেয়ে ফেলবো, আমার এমন লাগছিল। তারপরে এটাকে সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করে নেবেন। ঝোলটা হচ্ছে যার যেরকম ভাল লাগে, তো আমার মনে হয় শুকনা শুকনা খেতেই ভালো লাগবে। আর যেহেতু ভাত খাই না, ডায়েটে আছি, আমি দুপুরে ভাত এক এক দিন খাই, এক এক দিন খাই না, তো আমি ঝোলটা রাখতে চাচ্ছি না, হালকা একটু ঝোল রাখবো। আর এই যে এরকম ঝোলটা রেখেছি। যদি আপনারা কেউ শুকনা খেতে চান শুকনাও খেতে পারবেন, একদম মাখা মাখা। তো এরপরে আমি এটা নিয়ে আরও অনেক ভিডিও বানাবো, আমি কী কী খেয়ে উপকারিতা পেয়েছি। এই শাকটা খেয়ে আমি সত্যি উপকারিতা পেয়েছি, এর জন্যই আমি এটা সবার সাথে শেয়ার করছি। তো আপনারা যারা যারা ওয়েট লস করার চেষ্টা করতেছেন, ওজন কমতেছে না, পটি হচ্ছে না, পেট ক্লিয়ার হচ্ছে না, তাহলে অবশ্যই বাসায় এটা একদিন ট্রাই করে দেখতে পারেন। তারপর যদি কাজ হয় আমাকে অবশ্যই এসে ভিডিও নিচে কিন্তু কমেন্টস করে জানাবেন, যাতে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো দেখেন শাকটার লুকটা এত সুন্দর হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।